الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا أفأصفاكم ربكم بالبن واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى عما يقولون علوا كبيرا تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ذكر कर لا إله إلا الله জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عباد ذليل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
तेरे सब अगयारों से अब रिश्ता दिल काट दे, तेरे दर की हाज़रीदा अता कर ए क़दीर, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়গুলোকে আবাদ করে দিয়েছেন। তার পবিত্র ঘর মসজিদে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল হচ্ছে। এই মাহফিলের নূর নেওয়ার জন্য আমাদের হৃদয়ের মাঝে আল্লাহ মুহাব্বত এবং ভালোবাসা তৈরি করেছেন। আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আল্লাহ পাকের কত বান্দা বান্দি হাসপাতালের বেডে আছে, আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। নিজের খানাটা নিজে হাত দিয়ে মুখে তুলে খাবে এই সামর্থ্য অনেক রোগীর নাই, ঠিক কিনা? কত অসহায়, কোটি কোটি টাকার মালিক, কিন্তু খানা খাওয়াইতে হয় পাইপ লাগায়া, ঠিক কিনা? মুখের পরিবর্তে নাক দিয়া। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ পাকের নিয়ামত, কত বড় নিয়ামত। আর এই মুহূর্তে এই এলাকার মধ্যে এর চেয়ে আর কোন দামি মজলিস আছে বলেন? আল্লাহর ঘর মসজিদে, মসজিদের মিম্বরের সামনে সাহাবীগণ এইভাবেই রাসূলকে ঘিরে বসতেন আর কোরআনের বাণী শুনতেন, নবীজির মুখের বাণী শুনতেন। আমরাও তো ১৫০০ বছর পরে হলেও এই মিম্বরে বসে মসজিদের মধ্যে কোরআন তাফসিরে আমাদের নিজেদের পক্ষ থেকে একটা কথা বলার শক্তি আমাদের নাই। যাই হবে সবই কোরআন এবং হাদিস থেকে হবে, ঠিক কিনা? আমাদেরকে দামি মজলিস শিখে বসাইছেন ভাই, এই জন্য শুকরিয়াটা আরেকবার করেন। আল্লাহ কবুল করুক। সূরা বনী ইসরাইলের ৩৯ আয়াত থেকে আমরা ৪৪ আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনেছি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, সরল তরজমা এবং কিঞ্চিত তাফসীর শুনেই আমরা মজলিস ত্যাগ করব, বলেন ইনশাআল্লাহ। মসজিদ থেকে এখন বের হয়ে আবার ফজরের আযান দিলে আবারও কোথায় আসবো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত ফজরের নামাজ মসজিদে তাকবীরে উলার সাথে আদায় করার তৌফিক দান করেন। যত ওয়াজ নসিহত শোনেন, ফজরের নামাজের মতো এত দামি কোনো ইবাদত নাই। আল্লাহু আকবার। আবু হাফস ওমরের জমানায় বাজারের চৌকিদার, বাজারের কি ভাই? চৌকিদার। আমাদের এই ৩ নম্বরে কিছু চৌকিদার আসেনি ভাই, সিকিউরিটি গার্ড বলে। ওই চৌকিদারই এখন শব্দটা মোটি হয়ে গেছে নাকি? আনসার সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতেন আবু হাফস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজের পরে দৈনিক নিয়মিত মুসল্লি যারা আসতেন তাদের কাউকে না দেখলে খোঁজ খবর নিতেন।
অমুকে কোথায়, অমুকে যে আজকে ফজরের নামাজে হাজির হলো না, খবর লাগাও। খবর আসছে যে হুজুর বাজারে ডিউটি করে ক্লান্ত হয়ে গেছে, আরো রাতে কিছু ডিউটির ফাঁকে ইবাদত করছে। হুজুরের আযান শুনেছে, শরীরে আর কুলায় না, এজন্য একা একা ঘরের ভিতরে নামাজ পড়ে শুয়ে পড়েছে। হযরতে ওমর বলেন, সারা রাত নফল ইবাদতের চাইতে আমি ওমরের নিকট 2 রাকাত ফজরের নামাজ বেশি দামি। তাহলে মৃত্যু পর্যন্ত আমরা ফজরের নামাজগুলো কোথায় পড়বো ভাই? একটা নিয়ত করে ফেলুন, 40 দিন অন্তত 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলার সাথে আদায় করবেন। সবাই বলেন। তাহলে 2টা পুরস্কার লাভ করব আমরা। 1 নম্বর, মুনাফিকের লিস্টে থেকে আমার নাম কেটে দেওয়া হবে, আল্লাহু আকবার। আর 2 নম্বর হলো জাহান্নামের কয়েদি থেকে আমার নাম কেটে দিয়ে আমাকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে। সুবহান। 40টা দিন চেষ্টা করা যায়নি, বলেন দেখি কারা কারা চেষ্টা করবে? আল্লাহু আকবার। কি চেষ্টা করবেন? না 5 ওয়াক্ত নামাজ 40 দিন আমরা কোথায় পড়ব? ইনশাআল্লাহ তুমি কবুল করো। উপরে উল্লেখিত বিধানসমূহ আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে ওহী নাযিল করা হয়েছে হিকমতের, সেই হিকমতেরই অন্তর্ভুক্ত। অতএব আপনি আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে নির্ধারণ করিয়েন না, তাহলে আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, লাঞ্ছিত ও অপমানিত হয়ে, অভিযুক্ত হয়ে। তোমাদের রব কি তোমাদের জন্য ছেলেদেরকে নির্বাচন করেছেন, আর তিনি ফেরেশতাদের মধ্য থেকে মেয়েদেরকে তার জন্য নির্ধারণ করেছেন? নিশ্চয়ই তোমরা যা কিছু বলো এটা অত্যন্ত মারাত্মক কথা। আর আমি অবশ্যই কোরআনের মাঝে সবকিছু বিস্তারিত বলে দিয়েছি, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। কিন্তু তাদের পলায়ন করা এবং কোরআন থেকে বিমুখ হওয়াটাই এই নসিহত তাদেরকে সেই দিকটাই বাড়ায়া দিচ্ছে। আপনি বলেন, তার সাথে যদি আরো ইলা থাকতো তারা যেমনটি বলে, তাহলে তারা আরশের মালিকের কাছে পৌঁছার একটা রাস্তা খুলে ফেলত। তিনি পবিত্র এবং সুমহান। তারা যা কিছু বলে তার সম্পর্কে, তার থেকে তিনি অনেক উপরে। 7 আসমান এবং এই জমিন আর এগুলোর মধ্যে যা কিছু আছে সবই তার তাসবিহ পাঠ করে। এমন কোন জিনিস নাই যে জিনিসগুলো প্রশংসা সহকারে তার তাসবিহ পাঠ করে না, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। নিশ্চয়ই তিনি সহনশীল এবং ক্ষমাশীল। এই ছিল আজকের পঠিত 5টি আয়াতের সরল অনুবাদ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে আমরা মুনাজাত পর্যন্ত অবস্থান করে তাফসীর শুনব ইনশাআল্লাহ। গত কয়েক সপ্তাহ তাফসীরে আমরা শুনেছি আল্লাহর পক্ষ থেকে কতগুলি নির্দেশনা সম্পর্কে।
আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা বলা হয়েছে, অপচয় থেকে দূরে থাকতে বলা হয়েছে। কোন ফকির এসে যদি কিছু চায়, তাহলে সাময়িকভাবে তাকে যদি কিছু দেওয়া না যায়, তাহলে সুন্দর উত্তম আশাপদ কথা বলে তাকে বিদায় করে দেওয়া, যাতে করে ফকির মনে কষ্ট না পায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা জারি করেন, তোমরা বেশি কৃপণ হও না, আবার অতি দানশীল হয়ে সবকিছু দান করে দিও না। কৃপণ হও না, আবার সবকিছু দিয়ে ফুতুর হয়ে অন্যের মুখাফুকি হও না। আর তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। রিজিক আল্লাহ তাদেরকেও দেন, তোমাদেরকেও দিবেন। সুবহানাল্লাহ। জিনার নিকটবর্তী হও না, অন্যায় ভাবে কাউকে খুন করিও না, অন্যায় ভাবে কাউকে খুন করিও না। আর এতিমের সম্পদের দিকে তোমরা লোভ করো না, অঙ্গীকার পূরণ করো। তোমরা যখন কেনা বেচা করবে, ওজন দিয়ে যখন কিছু মেপে দিবে, তখন সঠিকভাবে কিন্তু ওজন করে দিও। 1-2 গ্রাম 5 গ্রাম বাড়ায়া দিও, কিন্তু কমায়া দিও না। তুমি দর্প বড় অহংকারের সাথে হাঁটিও না। অহংকারের সাথে হাঁটলে তুমি জমিনকে বিদীর্ণ করে ফাটিয়ে দিতে পারবে না তোমার পায়ের আঘাতে। আর মাথা উঁচু করে পাহাড়ের মতো উঁচু তুমি হতে পারবে না। যে বিষয়ে তোমার জানা নাই, ওই বিষয়ে তুমি কথা বলতে যেও না। আল্লাহ বলেন, এইগুলি উল্লেখিত এই বিষয়গুলি, এগুলি আপনার রব আপনার কাছে যে হিকমতের ওহী নাযিল করেছেন, সেই ওহী সমূহে অন্তর্ভুক্ত। শুরু করেছেন যে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর সাথে, আল্লাহ ব্যতীত আর কারো সাথে কারো ইবাদত করিয়েন না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। নসিহত শেষও করতেছেন আল্লাহ পাক যে খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলো, তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, অপমানিত, অপদস্থ এবং নিন্দিত হয়ে। আমার ভাইয়েরা, শিরকের গুনাহ যে কত মারাত্মক, আজকে আমাদের সমাজের ভিতরে আপনারা যারা আলেম ওলামাদের ভক্ত এবং ওয়াজ শোনেন, তারা সবাই জানেন হিন্দুদের কয়েকদিন আগে যে দুর্গা পূজা গিয়েছে, এই দুর্গা পূজায় পূজা করা যেরকম পাপ এবং শিরক, পূজা মণ্ডপে গিয়ে তাদের জনশক্তি বর্ধিত করা, এটাও কিন্তু পূজা করার নামান্তর। কথা বলছেন? এমনকি কেউ যদি পূজাকারীদেরকে সেখানে যদি অভিবাদন জানায়, শুভেচ্ছা জানায়, তাহলে তার ঈমান নিয়েও কিন্তু সন্দেহ আছে, ঠিক না? ওখানে যাওয়া যাবে না, তাদেরকে সমর্থন করা যাবে না। আপনারা সাধারণ ভাষায় একটা কথা বলেন যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে ওরা কোনোদিন আমরা তাদেরকে দাওয়াত দেই, অথবা তারা কোনোদিন আমাদের কোরবানিতে অংশগ্রহণ করে, ঈদের ময়দানে আসে না। তো কেন তোমরা আমাদের মুসলমানদের ঈমান নিয়ে টানাটানি করো, ঈমান নিয়ে কারাকারি করো, ঠিক না? এজন্য আমরা এই বুখারী মসজিদের মিম্বর থেকে হক বলবো, কোন ইসলামী দলের প্রধান যদি কি করে হিন্দুদের দুর্গা পূজা যদি শুভেচ্ছা জানায়, তাহলে তিনি দলের প্রধান হয়ে অন্যায় করেছেন। তাকে এই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ধর্ম উপদেষ্টাও যদি তাদের ওই পূজা মণ্ডপে গিয়ে সেখানে বসে তিনি পূজা অবলোকন করে থাকেন, তাহলে এটাও তিনি অন্যায় করেছেন, ঠিক না? অন্যায়
এটা কাবা শরীফের ইমাম করলেও কি অন্যায়, যেটা ভুল সেটা ভুল, ঠিক না? ভুলকে আমরা যখন শুদ্ধ বলতে পারবো না, ভুলকে কি শুদ্ধ বলতে পারবো না। আসলে ওটার কারণে শিরিক সেখানে গিয়ে ওরা আছে 50 জন, আমার মুসলমান 10টা যুবক সেখানে ঢুকলো, তাহলে এখন হলো কয়জন? 60 জন। হাদিস নেন, আমার নবীজি বলেন, মান কাসসারা কওমান ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি যদি কোন জাতিকে তাদের ধর্মীয় অনুষ্ঠানে যদি জাতির সংখ্যা বর্ধিত করে, তাহলে তাকেও সেই জাতির অন্তর্ভুক্ত ধরা হয়। নাউযুবিল্লাহ। অতএব সেখানে গিয়ে সংখ্যা বাড়ানোর সুযোগ। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা না করার ঘোষণা দিয়েছে। মিথ্যা বলল, চুরি করলো, জিনা করলো, চুগলখড়ি করলো, অথবা যে কোনো আরো নামাজ নষ্ট করলো, এই যে কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, ঠিক কিনা? যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু শিরিক সম্পর্কে মহান রব্বুল আলামিনের একেবারে দ্ব্যর্থহীন কথা, স্পষ্ট কথা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিকের গুনাহকে ক্ষমা করবেন না। এটা যে এত মারাত্মক, এটা ছোট্ট উদাহরণে আপনি বুঝবেন। আমাদেরকে আল্লাহ যাদের সন্তান দান করেছে, সন্তান আমাকে বাবা বলে ডাকে, ডাকে না? ডাকে না? এই সন্তান যদি আগামীকাল থেকে পাশের ফ্ল্যাটের কাউকে বাবা বলে ডাকে, তাহলে আপনি পিতা হিসাবে এটা মেনে নেবেননি। অথচ সন্তান আপনি তৈরি করেন না, সন্তানের রিজিকও আপনি দেন না, আল্লাহ দেয়। কথা বলেন না কেন? সন্তান রিজিক কে দেয়? আপনার চাকরিতে বরকত হইতেছে, ইনকাম আসতেছে, ওটা আপনি যদি 1% হতেন সংসারে, আপনার পিছনে কেউ নাই, কোনো নারী শিশু নাই, তাহলে আপনার এতগুলা ইনকাম আপনার হাত দিয়ে আসতো না। আল্লাহ পাক ওই নারী শিশুদেরকে আপনার ঘরে রাখার কারণে, ওই সন্তান আপনার ঘরে থাকার কারণে আপনার চাকরিতে বরকত, আপনার ব্যবসায় বরকত, ঠিক কিনা? তাহলে যে সন্তানের মালিক আপনি না, এই সন্তান আপনাকে ছোটবেলা থেকে বাবা বলে ডাকছে, এখন আরেকজনকে বাবা বলে ডাকা, এটা আপনি পশ্চিমকালে সহ্য করবেন না। আর যে আল্লাহ তোমাদের হিন্দুদেরকে বানাইছে, যে আল্লাহ তোমাকে খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, যিনি রিজিক দাতা, তিনি জন্মদাতা, তিনি হায়াত দাতা, তিনি মৃত্যুদাতা, তিনি আবার পুনরুত্থানের মালিক, সুখ শান্তি সবকিছুর মালিক, সেই আল্লাহ তার সাথে আরেকজনকে শরীক করলে তিনি এটা সহ্য করবেন নি? বলেন। এদিকে ওরা আল্লাহর মাখলুকাতের ভাগ করছে, ভাগ করে যে ফেরেশতা 2 প্রকার আছে, কিছু আছে মেসকুলিন জেন্ডার আর কিছু আছে ফেমিনিন জেন্ডার। ফেরেশতাদের মধ্যে যেগুলা ছেলে ওগুলা আমাদের, নাউযুবিল্লাহ, ওগুলা আমাদের আমাদের মূর্তিদের। আর ফেরেশতাদের মধ্যে যেগুলা মেয়ে এগুলা আল্লাহর, নাউযুবিল্লাহ। আল্লাহ কয় তোমরা ভাগও যে করলা, সে ভাগ করতে গিয়েও তোমাদের দৃষ্টিতে যারা দুর্বল তাদেরকে দিলে আমার ভাগে, তাই না? এটা কত মারাত্মক। হ্যাঁ ও ভাই, আপনার সন্তানকে যদি আপনি ভাগ করতে দেন ঘরে পাক করা জিনিস, তো সন্তান যদি মাছের বড় পিসটা আর মাথাটা যদি তার পাতে নেয়, আপনি বাবা, আপনার একদম ছোট্ট ভাঙ্গা পিসটা আপনারে দিল, তো আপনি হয়তো সন্তান হিসাবে তাকে প্রায়োরিটি দিবেন, সেটা ভিন্ন হিসাব। আপনার পাতে বড়টা দিলে আপনি তাকে হয়তো সন্তানকে দিয়ে তুই খা,
এরকম এটা বলতে পারেন। কিন্তু সন্তান যদি ভাগ করতে বইয়া আপনার দেয় ভাঙ্গাটা আর হেমে বড় মাথাটা, তাহলে আপনার মনে খারাপ লাগবে না? কথা বলেন না কেন? লাগবে না খারাপ? তাহলে আল্লাহর কি কোনো মন টন নাই নাকি? আরে কথা কন না তুই আপনি, না ঘুমায় গেছেন? তাহলে কয়েকবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন কোরআনের মধ্যে আমি সবকিছু বিস্তারিত বিবরণ দিয়ে বারবার আমি তোমাদেরকে বিভিন্ন উপমা দিয়ে বুঝিয়েছি, কিন্তু এই কোরআন থেকে যারা ঈমানদার, যারা নেককার পরহেজগার সাধারণ দিলওয়ালা মানুষ, তারা তো এই কোরআন পড়লে, এই কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তাফসীর শুনলে তারা হক বুঝে এবং তাদের দিল নরম হয়ে যায়, যাতে করে চোখে পানি এসে যায়, ঠিক না? কিন্তু এমন কিছু কঠিন মানুষ আছে যাদেরকে কোরআনের আয়াত শোনাইলেও লাভ হয় না। বড় আলেমরা যদি কোনো ডিসিশন দেয়, সেই ডিসিশনও তাদের কোনো উপকারে আসে না, শুধু ঘাওড়ামি করে তাদের অভ্যাস, ঠিক কিনা? একটা বুঝছে সেই বুঝটা ভ্রান্ত। সারা বাংলাদেশের আলেম ওলামারা বলে তুমি যেটা বুঝছো বাবা সেই বুঝটা ভুল। সেই বুঝটা কি? ভুল। তুমি যেটা বুঝছো সেটা বাতিল। সারা বাংলাদেশের সকল দাওরা হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল, কান খুলে শুনে রাখো বাবারা, একটা দাওরা হাদিস মানে টাইটেল মানে কামেল, এরকম কামেল মাদ্রাসা বাংলাদেশে কয়েক হাজার আছে কিনা? আলিয়া বলেন, কওমি দাওরা হাদিস বলেন, সব কয়টা মাদ্রাসার প্রিন্সিপাল একমত যে সাত সাত ভুলের উপরে আছে। ওনারা কি না বুঝে বলে ফেলেছে? মন গড়া বলে ফেলেছে? এটা কি সম্ভব? সবাই বলতেছে ভুলের উপরে আছে, আর তুমি বলো যে আমাদের মাওলানা আছে। তোমাদের মাওলানা আছে, হু ইজ হি? সে মাওলানার পদবি কি? সে মাওলানা কোন মাদ্রাসার প্রিন্সিপাল আর কোন মসজিদের খতিব, সেটা আমার বলো আগে, ঠিক না? আমাদের ভাষান্তিক এরিয়ায় মাওলানার অভাব আছে। কিছু মাওলানা দেখবেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পয়সা উঠায়। এই যে 13 নম্বর 10 নম্বর দেখবেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পয়সা উঠায় যে এতিমখানায় দেন। এতিমখানা আছে না না আছে, ঠিক না? এর কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, তো নিজের মাওলানা পায়। এই মেয়েরা, আপনারা কোন রোগ শোক হইলে, আমার কথা বুঝেন, রোগ শোক হইলে আপনারা কি সব রোগের চিকিৎসা ডিসপেন্সারি থেকে নেবেন? বলেন, সব রকম করে নেবেন? নেবেন না। রোগ যত বড় হবে, যত কঠিন হবে, তত আপনি বড় ডাক্তারের কাছে যাবেন, ঠিক কিনা? সব ডিসপেন্সারির লোকেরা কি সমাধান দিতে পারবে? পারবে না। এই জিনিসটা আমার ভাইদের তো বোঝা উচিত, ঠিক কিনা? এই জিনিসটা বোঝা উচিত। আর তোমার সাথে মাওলানা হওয়া কারা? এদের পরিচয় কি? ডেজিগনেশন কি? হ্যাঁ, কারা? বুঝতে হবে তোমার, ভালো করে বুঝো। এদেশের ওলামায়ে কেরামের বিপরীতে থেকে তোমরা কোনদিন সফল হতে পারবে না। আস্তে আস্তে তোমরা ধ্বংস
হতেই হবে। সময় এসে তাড়াতাড়ি তওবা করে হকের দিকে চলে আসো। এই দেশের ভিতরে হকই চলবে, বাতিল চলবে না। বাতিল চলবে মসজিদের বাইরে, ঠিকই না? ওদেশে 8 বছর মুরিদ আছে না, ভান্ডারী শরীফের মুরিদ আছে না, ওটা মসজিদের বাইরে চলবে। কিন্তু মসজিদ পবিত্র জায়গা, এখানে কোরআন হাদিসের বিকৃতি যে করে সাতসাহেবের মতো এরকম বন্ধ, তার কোনো কথা এই মসজিদে চলতে দেওয়া যাবে না। একটা ছোট্ট স্লোগান মুখস্থ করে দেন, কাদিয়ানি কাফের, বলেন। সাদিয়ানি বাতিল, কাদিয়ানি কাফের, সাদিয়ানি বাতিল। আবার বলেন, কাদিয়ানি সাদিয়ানি বাতিল। সাদিয়ানি কি? বাতিল। এই স্লোগান মুখস্থ করা লাগবে, ঘরে ঘরে প্রতিরোধ করতে গড়ে তুলতে হবে। وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِيَذَّكَّرُوا وَمَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًا। আমি কোরআনের ভিতরে সবকিছু বর্ণনা করে দিয়েছি, কিন্তু তারা এই কোরআন থেকে সব সময় দৌড়ে পালায়। قُلْ لَوْ كَانَ مَعَهُ آلِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَابْتَغَوْا إِلَى ذِي الْعَرْشِ سَبِيلًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আরো যদি কোনো ইলাহ থাকতো, তাহলে ইলাহে ইলাহে ঝগড়া লাগতো না, লাগতো না? একটা গ্রামের মধ্যে চেয়ারম্যান একজন হয় না 5 জন হয়? চেয়ারম্যান কয়জন হয়? একজন। একটা ওয়ার্ডের মেম্বার একজন, ঠিক না? একটা দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার একজন, ঠিক না? তাহলে সব জায়গায় একজন, আর সারা পৃথিবীর যে রাষ্ট্রটা পরিচালনা করবে এখানে 2 জন চলে? 2 জন চলে? যদি 2 জন হয়, তাহলে এই প্রতিদিন সূর্য কিন্তু উদিত হওয়ার যে জায়গা, সেই জায়গাটা কিছুটা 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 পরিবর্তন হয়। উদিত হওয়ার জায়গা এবং অস্তমিত হওয়ার জায়গা প্রতিদিন কিন্তু একেবারে সমান পয়েন্টে থাকে না, ঠিক না? ইলা যদি 2 জন হইতো, সমকক্ষ আল্লাহর সাথে আরেকজন হইতো, তাহলে ঝগড়া লাগতো না? লাগতো। এজন্য আল্লাহ এক, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার ভাইরা, কয়েকবার জিকির করেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটু সুন্দর করে জিকির। অনেক সময় দেখবেন যে কেউ না বলতে জিকির করে ফেলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের চরমনের ভাইদেরকে সতর্ক করতেছি, ভাইরা আপনারা যখন জিকিরের মজলিসে বসবেন, হালকা জিকির যেই মসজিদে যেদিন হয়, একটু সুন্দর করে টেনে টেনে সুবহানাল্লাহ বললেন। ভুল সুবহানাল্লাহ 1000 বার বলার চাইতে শুদ্ধ করে 10 বার বলা ভালো, ঠিক না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না, হবে না। সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা পুরাটা নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ নির্ধারণ করেন, যে বৃক্ষের ছায়া
একটি তেজস্বী ঘোড়া 100 বছর দৌড়ে শেষ করতে পারে না। আল্লাহ বলেন, ও মানুষ, ও জিন, তোমরা তাসবিহ পাঠ করবা, করো, জবানে অন্য কথা না বলে, গীবত শিকায়াত না করে তাসবিহ পাঠ করো। জেনে রাখো 7 আসমান, খেয়াল করেন ভালো করে, আমার দিকে তাকান, 7টা আসমান, এরকম আরো 7টা কি আছে, জমিন আছে। আল্লাহ বলেন 7 আসমান, 7 জমিন, এবং এর মাঝখানে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক সবাই কিন্তু রব্বে কারীমের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। সবাই তাসবিহ পাঠ করে। আরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু কঙ্করি নিয়েছেন। তাফসীরে কুরতুবীতে লেখে, এই কঙ্করিগুলি যখন তাসবিহ পাঠ করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তাসবিহ পাঠ উপস্থিত সাহাবীগণ শুনেছেন। আল্লাহু আকবার। এটা নবীজির মুআজিজা। তাসবিহ পাঠ করা এটা মুআজিজা না, তাসবিহ পাঠ তো এটা আল্লাহ পাকই এগুলাকে তাসবিহতে রাখছেন, কিন্তু মুআজিজা হলো সাহাবীরা এবং নবীজি সেই তাসবিহ শুনেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, পৃথিবীর এই যে মাখলুকাতগুলি যার যার নিজস্ব ভাষায় সবাই তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। সবাই। আল্লাহ নবী বলে, তোমরা ব্যাঙের আওয়াজ শোনো, গ্যাপ গোট, কিন্তু না, ফাইন্না গাফিতাহা তাসবিহুহা, ব্যাঙের এই গোট গোট আওয়াজ, এটাই হলো তাদের তাসবিহ। আল্লাহু আকবার। সবাই তাসবিহ পাঠ করে, তোমরাও পাঠ করো, তোমরাও পাঠ করো। এবার আসুন কোরআনের আয়াতে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হন? বাবা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াসাখখারনা লাহুল জিবাল ইউসাব্বিহনা ওয়াত-তাইর। হযরত দাউদ নবীর জন্য আমি এই পাহাড়গুলিকে বশীভূত করে দিয়েছি। দাউদ নবী যখন জিকির শুরু করতেন, তাসবিহ পাঠ করা শুরু করতেন, তখন ওই পাহাড়গুলিও ওনার সাথে তাল মিলায়া পড়তো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আকাশ দিয়ে পাখিগুলি উড়ে যায় কিচির মিচির করতে করতে। দাউদ জিকির শুরু করে দিয়েছেন, আকাশের পাখিগুলিও স্থির হয়ে গিয়ে দাউদ নবীর সাথে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সবক নিয়ে নেন। হক্কানি পীর সাহেবের দরবারে গিয়ে সবক নেওয়ার সুযোগ তো সবাই হয়তো হবে না, কিন্তু আমরা আমাদের খতিব সাহেবের কাছ থেকেও তো কিছু সবক নিলে কোনো সমস্যা আছে? সবক নিয়ে আনেন কিছু, একেবারে সহজ। আমরা সকাল আর সন্ধ্যায় যদি পারেন তাসবিহ হাতে রাখতে, পকেটে রাখতে, তাহলে এরকম তাসবিহ রাখেন। তাসবিহটা পকেট থেকে হাতে আনবেন। এই তাসবিহটার আল্লাহ এত বরকত দিছে, এই তাসবিহটা হাতে উঠলেই তখন কি আপনি কারো এই এখানে গনবেন আর কারে গালি দিবেন নাকি? গনবেন আর কারে গালি দিবেন? হ্যাঁ, থাপ্পড় দিব, সোয়ার দিব, এরকম আসবে কোনো সময়? এই তাসবিহটা হাতে আসার সাথে সাথে সুবহানাল্লাহ বলেন,
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই জন্য এই তাসবিহর আরেকটা নাম হলো মুসাব্বিহা। এই তাসবিহ নিজেই কেমন যেন জিকির করে। সকালবেলা এরকম 3 তাসবিহ, এই একবার ঘুরাইবেন সুবহানাল্লাহ বললে 100 বার পর্যন্ত, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ, আর তৃতীয়বার আল্লাহু আকবার। বেশি কঠিন হবে? যদি ইমার্জেন্সি ডিউটি থাকে তাহলে হাঁটতে হাঁটতে পড়ে ফেলাইবেন। এই যে আমাদের মুফতি সাহেব ইমার্জেন্সি ডিউটি, ফজর পড়ে বেড়ে আর খাড়াই পারে না, তো তাসবিহ লইয়া হাঁটবেন আর জিকির করতে থাকবেন ইনশাআল্লাহ। আর বাকি যাদের এরকম ফজরের পরেই ডিউটি না, একটু বসেন, মসজিদে বসেন, ইশরাক পর্যন্ত একটু থাকেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এবার 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করুক, সেবা বলেন আমিন। জিকির করব। আল্লাহ পাক জিকিরকারীর যে কত বড় ফজিলত। একজনে জিহাদের ময়দানে গেছে, একজনে সারাদিন রোজা রাখছে, একজনে ইলম শিখতেছে, সব সওয়াব আল্লাহ জিকিরওয়ালারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ জিকির আল্লাহ জিকির করে কার? আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরকারী, ওনার জিহ্বাটা যদি জিকিরে তরুতাজা থাকে, মান কানা লিসানুহু রাতবান বিযিকরিল্লাহ, যার জবানটা জিকিরে তরুতাজা থাকে, হাসরের ময়দানে সেই লোকে হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাসতে হাসতে জান্নাতে যখন যাইব, হ্যাঁ, তার দিকে কি খবর, তুই হাসস না? আমরা তো সবাই ইয়ানফসি করতে করতে ব্যস্ত। কয়, দুনিয়াতে থাকা অবস্থা আমি যখন জিকির করছি, তোমরা তো আমাকে নিয়ে কি করছো? উপহাস করেছো। আজকে দেখো কি অবস্থা। আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উশৃঙ্খল এবং রক্ত গরম কারো সাথে কখনো আপনারা ভালো মানুষরা তর্কে জড়াইবেন না, ঠিক কিনা? এই কাকে মুরব্বী মানে, এটা যে বাতিল, এই বাতিল হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ওর মুরব্বী ওকে মারামারি করতে বলে। আমরা কোনদিন আপনাদেরকে বলছি যে খবরদার তাবলীগ করতে গিয়ে যদি থাপ্পড় দেয় তো গাল আরেকটা পেটটা দিবা, আর তারে জিজ্ঞাসা যে ভাই হাতে ব্যথা পেয়েছে, এটা হলো তাবলীগ। এটা কি কয়? তাবলীগ। আর ওই মুরব্বীরা পরামর্শ দিছে, তোরা জোর করা গেট ভাঙ্গা, 18 সালে গেট ভাঙ্গা দুইটা ছাত্রদেরকে শহীদ করবি, আলেম ওলামাদের গায়ে হাত দিবি, মুরব্বীদের গায়ে হাত দিবি, আর 2024-এ তোরা রাইতের 3টা বাজে সেখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রামদালে গিয়ে তাদেরকে কোপাবি। এই পরামর্শ যে মুরব্বীরা দেয় তারা যে শয়তান, এতে কোনো সন্দেহ নাই। একটু কথা নিয়ে তোমরা বুঝো না? তোমরা করে খুনি সাজায়, যাদের সাথে থাকলে খুনির সিল তোমাদের গায়ে লাগে, তাদের সাথে থাকে তাবলীগ করা লাগবে কেন? আমরা তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলি, ঠিক কিনা? দরদি হয়ে বলি। খবরদার বাবারা, তাড়াতাড়ি তওবা করো, এই সন্ত্রাসী দল ছেড়ে দাও তোমরা। আমি বলি না তোমরা কি খুন করছো, কিন্তু তুমি যাদেরকে সাপোর্ট করো তাদেরই তো কেউ না কেউ করছো। তোমরা তো সমর্থনও যোগাইছো সেখানে গিয়া, সেই রিপোর্টও তো আমাদের কাছে আছে, ঠিক কিনা?
আল্লাহ পাক আমার ভাইদেরকে হেদায়েত দিয়া আর বলেন আমাদের সাথে আবারও এক প্লেটে খাবার খাওয়ার তৌফিক দান করেন। আমরা শান্তি চাই, কি চাই বলেন? শান্তি চাই। দাওয়াত ও তাবলীগের কাজ বুখারী মসজিদে একটা চলবে, হক। তোমরা আসো আমাদের সাথে মিল্লা তওবা করে কাম করবা। কোনো সমস্যা আছে? আপনাদের কোনো অসুবিধা আছে? আল্লাহ পাক তোমরা একদিন আমির হইবা, সমস্যা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নিরাপত্তার সাথে বসবাস করার তৌফিক দান করে। সবসময় দরদি থাকবেন, ভাইদের প্রতি দরদি থাকবেন, বিদ্বেষ রাখবেন না, ঠিক আছে? বিদ্বেষ রাখবেন না। ওরা আসলে আখলাক শিখে নাই। আপনি সাধারণ মুসল্লি তর্ক করতে পারেন, কিন্তু মোবাইলের তর্ক করতে পারে, মোবাইলে গালাগালি করতে পারে, মোবাইলে চোখ রাঙাইতে পারে, মোবাইলে কি বলতে পারে যে দেখায় দিব, ও কি মোবাইল? আল্লাহ মাফ করে দেন, সবাই সবাই মাফ করে দেন। মাফ করছেন নেই? সবাই সবাই মাফ করে দেন। সবাই শান্ত থাকেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا। মাওলানা কারীম, আমরা গুনাহগার, আপনার মহান দরবারে বুখারী মসজিদের মিম্বর থেকে আপনার পবিত্র কালামের মাহফিলে বসে হাত উঠাইছি। আমরা গুনাহগার, নাখান্দা, নাফরমান, কিন্তু আপনার কালাম তো পবিত্র নয়। আপনার কালামই উসিলা আমাদেরকে মাফ করে দেন। এই তাফসীর মাহফিল থেকে কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ হকের কথাগুলি আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দিয়ে দেন। ভুল বুঝতেছে, ভুল থেকে তাদেরকে শুধরে আসার তৌফিক দেন। আল্লাহ 2024 সালে টঙ্গীর ঘটনার পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক ভাইয়েরা হকের দিকে ফিরে এসেছে। মালিক আল্লাহ আমাদের এলাকার ভাইদেরকে হকের দিকে তওবা করে ফিরে আসার তৌফিক দেন। সারা বাংলাদেশের উলামায়ে কেরামের ডিসিশন মেনে নেওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আপনার ঘরের মসজিদের আল্লাহ পবিত্রতা রক্ষা করতে পারে না যারা, আল্লাহ তাদের সবাই আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের ভাইদের সবাইকে আপনি কবুল করে নেন। এই তাফসীর মাহফিল কবুল করেন। আল্লাহ সুজিব নামে এক যুবক, তার মা অসুস্থ, তাকে আপনি শেফায়ে কামেলা আজেলা দিয়ে দেন। সে নিজেও অসুস্থ, তাকে আপনি শেফা দান করেন। আল্লাহ গাজীপুরের এই সেলিমকে আপনি পরিপূর্ণ সুস্থ রাখেন। আল্লাহ তার সকল বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করেন। আল্লাহ আজকের মধ্যে কাউকে আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ আমাদের ঘরেরও অনেকের আহলিয়া অসুস্থ, মাওলা আমারও আহলিয়া অসুস্থ। আল্লাহ সবাইকে আপনি শেফায়ে কামেলা আজেলা দেন। প্রতিবন্ধী সন্তানের বাবা মাকে আপনি কবুল করেন। এই ছিল তাদেরকে জান্নাত দিয়ে দেন, তাদের জানমালের হেফাজত করেন। মাওলা আমাদের সকলের জানমালের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।